জলপাইয়ের সিজন প্রায় শেষ হতে চলল, তাই যারা আমার মতো এখনও যারা টক আচার তৈরি করেননি ঝটপট তৈরি করে নিতে পারেন। তাদের জন্য থাকছে আজকে খুবই মজার একটি রেসিপি, জলপাইয়ের কুচি আচার। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আচারটি তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি, আর জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার জলপাইগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে ছুরি কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে এটাকে কুচি করে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে কুচি করে নিলে এই জলপাইগুলো একেবারে কুচি কুচি হবে, আর এটা কিন্তু অনেক দ্রুত করা যাবে। তাই আমি একটি গ্রেটারের সাহায্যে প্রথমে একটি জলপাইকে কুচি করে নিলাম, আর দেখতেই পাচ্ছেন জলপাইটা কুচি করার ফলে একেবারে মিহি করে কুচি করা হয়েছে। এভাবে করে কিন্তু খুব দ্রুতভাবে 1 কেজি জলপাই কুচি করে নেওয়া যাবে, আর আচারটা অনেক বেশি পারফেক্ট হবে। সবগুলো জলপাই আমি কুচি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন জলপাইগুলো কুচি করার পর অনেকগুলো হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব, এর মধ্যে কিছু এবারে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সরিষা, আর সরিষাটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে পানি ছাড়া পাটায় ভেটে নিয়েছি। এরপর এখানে দিব রসুন, আর রসুনটাকে এখানে আমি একটা রসুনের কোয়াটাকে আলাদা করে নিয়ে পাটায় থেতলে নিয়ে এখানে ব্যবহার করছি। আর এই রসুনটা ব্যবহার করার ফলে আচারের স্বাদটা কিন্তু বেড়ে যাবে। দিচ্ছি কিছু গুঁড়া মশলা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে নিয়ে এরপর এর মধ্যে ব্যবহার করতে হবে সরিষার তেল। আর এখানে সরিষার তেলটা ভালো করে গরম করে নিয়েছি। 1 কাপ পরিমাণ সরিষার তেল চুলাতে ভালো করে গরম করে তারপর এখানে ব্যবহার করছি। আর গরম অবস্থায় কিন্তু সরিষার তেলটা এখানে আমি দিয়েছি, ঠান্ডা করে নিইনি। এরপর দিব 1 টেবিল চামচ 5 ফোড়ন। 1 টেবিল চামচ 5 ফোড়ন এখানে দিতে হবে, আর 5 ফোড়নটাকে শুকনো খোলা একটু টেলে নিয়ে তারপর গুঁড়ো করে এখানে ব্যবহার করছি, তবে একেবারে মিহি করে নিই, কিছুটা আস্তে আস্তে রেখে এই 5 ফোড়নটা গুঁড়ো করে নিতে হবে। এবারে সব কিছু একসাথে আচারের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এতে করে আচারের মধ্যে চমৎকার একটা ফ্লেভার অ্যাড হবে, আর আমি কিন্তু চমৎকার একটা ফ্লেভার অলরেডি পাচ্ছি। এরপর এখানে অ্যাড করব 1 চা চামচ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দেওয়ার ফলে কিন্তু আচারের স্বাদটা আরও বেড়ে যাবে। এরপর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটা আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখবে, আচারে ফাঙ্গাস পড়বে না। আর এবারে সব কিছু একসাথে আবারও মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিলে কিন্তু আচারটা অলমোস্ট রেডি, আর চমৎকার একটা ফ্লেভার পাচ্ছি আমি। এই আচারটা কিন্তু খিচুড়ি, পোলাও, ডালের সাথে খাওয়া যাবে, ভীষণ মজার হয় আচারটা। বাসায় একবার হলেই ট্রাই করবেন। কিছুদিন পরে কিন্তু জলপাইয়ের সিজন এমনিতেই শেষ হয়ে যাবে, আর জলপাই পাওয়া যাবে না, তাই এখনই সময় এই আচারটা তৈরি করার। আর এখন কিন্তু জলপাইগুলো একেবারে পরিপুষ্ট। এবারে দিচ্ছি সরষের তেল। এই আচারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল ব্যবহার করতে হবে। আরও 1/2 কাপ পরিমাণ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে এখানে আমি ব্যবহার করছি। আর সরষের তেলটা এখনও কিন্তু গরম অবস্থায় আছে। সরষের তেলটা দিয়ে আবারও একটু মিক্সড করে দিচ্ছি। এই পরিমাণে তেল দিতে হবে যে আচারটা তেলের নিচে থাকবে আর আচারের উপরে তেলটা থাকবে। এতে করে এই আচারটা অনেক দিন ভালো থাকবে। আর সরষের তেলটা দেওয়ার ফলে এই আচারটা কিন্তু চমৎকার, মানে খেতেও ভালো লাগে, আর আচারটা ভালোও থাকবে দীর্ঘদিন। এখন এই আচারটা সংরক্ষণ করার পালা। এবারে আচারটাকে আমি ঠান্ডা করে নেব, আর আচারটা ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই আচারটাকে একটি কাচের জারে ভরে নেব, আর জারটাকে ভালো করে ক্লিন করে শুকিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আচারটা ভালো থাকবে। আর আচারটা কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হবে বয়ামটা, এতে করে আচারটা সুন্দর একটা ফ্লেভার আস্তে আস্তে যত দিন যাবে আচারটা কিন্তু ফ্লেভার অ্যাড হতে থাকবে, আর আচারটাও খাওয়ার জন্য একদম রেডি হতে থাকবে। যেহেতু জলপাইটা কাঁচা, তাই মাঝে মাঝে রোদে দিতে হবে। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।